বিগত ৩-৪ মাস আগে আমরা যখন কোরআনের মাহফিলে যাইতাম, যেখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা থাকতো, এখানে কিছু বুদ্ধিজীবীদের আগমন ঘটতো। এরা এসে বলতো, হুজুর এই এলাকাতে এটা বলা যাবে না, ওইটা বলা যাবে না। এরকম ছিল কিনা বলেন? এরপরে আমরা যখন মাহফিলের মঞ্চে চলে আসতাম, আবারও কিছু বুদ্ধিজীবীদের আগমন ঘটতো। এরা এসে দ্বিতীয় সবক দিত, হুজুর এই এলাকাতে মোটামুটি আমরাই সব, যা বলবেন চিন্তা ভাবনা করে বলবেন। বলেন তো বাজান, এখন কি আর ওই বুদ্ধিজীবীরা আছে? টর্চ লাইট মেরে চেহারা খুঁজে পাওয়া যাচ্ছে না। কথা ঠিক কি না? এই জন্য মনে রাখবেন, জালেমের শেষ পরিণতি হলো পরাজয়, আর মাজলুমদের শেষ পরিণতি হলো বিজয়। জুলুম কখনো চিরস্থায়ী হয় না। কথা বলে ঠিক কি না? যারা জুলুম করেছে তারা পালিয়ে গেছে। আমরা মাজলুম ছিলাম, অসহায় ছিলাম, আল্লাহ আমাদের উপরে সাহায্য নাজিল করছে। রাগ করতেছেন আপনারা? রাগ করতেছেন? ভাইরা আমার, যুগে যুগে নবী রাসূলের দাওয়াতি কাজ করেছেন। তাদের দাওয়াতি কাজেও কাফের বেঈমানেরা বাধার প্রাচীর তৈরি করে দিয়েছিলেন। এরপরে আল্লাহর পয়গম্বরেরা শত বাধার প্রাচীরকে ভেঙে আল্লাহর জমিনে আল্লাহর পথে মানুষকে দাওয়াত দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আপনারা আমার প্রিয় নবী কালিমার দাওয়াত দিতে গিয়ে কোরআনের প্রচার করতে গিয়ে মার খেয়েছেন, রক্ত ঝরিয়েছেন, দান মোবারক শহীদ হয়ে গেছেন। সাহাবায়ে কিরাম দ্বীনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে মার খেয়েছেন, রক্ত ঝরিয়েছেন, জীবন দিয়েছেন। ও বাংলার মুসলমান, 1971 সালে এদেশের মাটির জন্য, এদেশের স্বাধীনতার জন্য আপনারা আমার পূর্বপুরুষেরা যদি জীবন দিতে পারেন, রক্ত দিতে পারেন, 2024 সালে স্বৈরাচার জালেমকে বিদায় করে দেওয়ার জন্য এদেশের 1524 জন মানুষ যদি জীবন দিতে পারেন, রক্ত দিতে পারেন, প্রয়োজন যদি হয় আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে, কোরআনের সমাজ ব্যবস্থা কায়েম করতে গিয়ে নবীদের মতো, সাহাবায়ে কিরামদের মতো বুকের তাজা রক্ত দিতে হয় কোরআনের জন্য, দ্বীনের জন্য, ইসলামের জন্য। কারা কারা বুকের তাজা রক্ত দিতে রাজি? 2 হাত তুলে দেখা। হাত সোজা করেন। আমি কি হাত নামাইতে বলেছি? হাত সোজা করেন, টান টান করে হাত তোলেন। মাঝে মাঝে হাত বেঁকা করে তুলেছেন। 2 হাত সোজা করার শক্তি নাই। আপনি পুরুষ মানুষ, দুধ, ডিম, ভিটামিন, ক্যালসিয়াম মাঝে মাঝে কিনে খাবেন। এই বাংলাদেশের দিকে শকুনের নজর পড়েছে। প্রত্যেকটা মুসলমানকে শক্তিশালী হতে হবে। আমাদের মানচিত্রের দিকে যারা চোখ তুলে তাকাবে, ওদের চোখ আমরা উপড়ে ফেলবো। আর সোজা করেন বীর পুরুষের মতো, আর টান টান করে তোলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। সূরা তাওবার 111 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, নিশ্চয়ই মুমিন বান্দাদের জান মাল আমি আল্লাহ ক্রয় করে নিয়েছি, বিনিময়ে দেব জান্নাত। বলুন সুবহানাল্লাহ। তাহলে বলেন তো বাজান, আপনার আমার জীবনের মালিক কে? এই ময়মনসিংহের যুবকেরা ভালো করে বলো তো, এই জীবনের মালিক কে? প্রেম করবা আর প্রেমিকাকে পার্কে নিয়ে যা ডায়লগ দিবা, এ জীবন তোমার, তুমি শুধু আমার। ওরে হাইব্রিড যুবক, এই জীবনের মালিক কে? আপনার আমার সম্পদের মালিক কে? আল্লাহর দেয়া জীবন, আল্লাহর দেয়া সম্পদ আল্লাহর পথে খরচ করতে রাজি আছেন তো মুসলমান? রাজি আছেন তো ইনশাআল্লাহ? বাম হাত নামান, শুধু ডান হাত তুলে রাখেন, শুধু ডান হাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লা আসহাবুল ইয়ামিন ফি জান্নাতিন ইয়াতাসাআলুন। সূরা মুদ্দাসসিরে আল্লাহ পাক বলেন, ডানপন্থী যারা জান্নাতের বাগানে প্রবেশ করবে তারা বলুন আল্লাহু আকবার। আওয়াজ যদি জোরে দেই তাতে কি কোনো সমস্যা আছে? এলাকায় কালেমা বলে মামলা হয়, জেলে দেয়, রিমান্ডে নেয়। মুসলমান কালেমার জন্য জীবন দিবে, কিন্তু কালেমা থাকবে। সেই মুসলমানের আওয়াজ এত দুর্বল দিলে চলবে না। মুসলমান কাপুরুষের জাতি না, মুসলমান বীরের জাতি। মুসলমান মাথা নত করার জাতি না, মুসলমান মাথা উঁচু করে বেঁচে থাকার জাতি। আওয়াজ দিতে হবে, আওয়াজ দিতে হবে। যত আওয়াজ দুর্বল দিবেন তত বাতিল ঘাড়ে চেপে বসে থাকতে। ওদের থেকে ঘাড় থেকে নামাইতে হলে আওয়াজ দেওয়া লাগবে। আপনার দেহে শক্তি না থাক, মুখে শক্তি থাকা লাগবে। সব মনে ঘুমাইছে। মুসলিম মরা ঘুমিয়ে পড়েছি, বিবেকে জ্বলছে তালা, রক্তমদের হয়েছে শিথিল, পাপে অন্তর কালা। আসছে পথে আধার নেমে, তাই বলে কি রইবি থেমে,
বারে বারে জ্বলবে বাতি, হয়তো বাতি জ্বলবে না। তাই বলে তো ভীরুর মতো বসে থাকলে চলবে না। মুসলিম আমি, সংগ্রামী আমি চির রণবীর, আল্লাহকে সারা কাউকে মানি না, নারাই তাকবীর। মুসলিম জাগে কারবালাতে কঠিন শপথ পড়ে, সেই মুসলিম চির উত্তম, তাই তো একত্রে শপথ নিলাম, আল্লাহ রাজা করব এবার চির শান্তি সুখের নীর। আল্লাহকে সারা কাউকে করি না ভয়, নারাই তাকবীর। কইরে খালেদ কইরে ওমর এসেছে নতুন বদর, কইরে খালেদ কইরে ওমর এসেছে নতুন বদর, কোথারে দেখবি জয়ী তরুণ মুজাহিদ। আবার কি গাইতে হবে ঘুম ভাঙানো গীত, আবার কি গাইতে হবে ঘুম ভাঙানো গীত।